أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি অগাধ বিশ্বাস রাখেন তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, তোমরা অধিক পরিমাণে কুধারণা থেকে বেঁচে থাকো। ধারণা কিন্তু কয়েক প্রকারের, যেমন আল্লাহর প্রতি ধারণা করা। আল্লাহ তিনি আমাদের স্রষ্টা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক। এই কথার প্রতি বিশ্বাস করা এটা ফরজ, এটা ফরজ। আপনি এমন এক জায়গায় গেলেন পাহাড়ের মধ্যে, আপনি কিবলা কোন দিকে ফিরে নামাজ আদায় করবেন ওইটা নির্ণয় করতে পারছেন না। মনে মনে যেদিকে আপনার সাড়া দিবে যে কিবলা ওই দিকটাকে আপনি কিবলা মনে করে নেবেন, ওইটা হচ্ছে ওয়াজিব। কিবলা বের করা ওয়াজিব। এবং আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে হঠাৎ করে মনে হলো যে কয় রাকাত পড়লেন, 3 রাকাত নাকি 4 রাকাত। যদি আপনি মনে মনে চিন্তা করেন যে 4 রাকাত পড়ছেন, তখন আপনি সালাম ফিরিয়ে নেবেন। আর যদি ধারণা হয় যে আপনি 4 রাকাত পড়েন নাই, 3 রাকাত পড়েছেন, তারপর আরেক রাকাত পরে আপনি শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে নেবেন, ওইটা হচ্ছে জায়েজ, এটা জায়েজ। আর এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ভালো ধারণা করা, একজন মুসলমান অন্যান্য মুসলমানদের প্রতি ভালো ধারণা করা, এইটা হচ্ছে মুস্তাহাব। আর এমন কিছু ধারণা আছে যে ধারণাগুলি করা একদম হারাম। যেমন একজন স্বামী তার স্ত্রীকে সন্দেহ করা, একজন স্ত্রী তার স্বামীকে সন্দেহ করা, সে ওই রকম ভাবা যে সে মনে হয় কোনো একটি খারাপ কাজের মধ্যে রয়েছে, সে একটি অবৈধ কাজের মধ্যে রয়েছে বা অন্যের সাথে সম্পর্ক আছে। এই ধরনের ভুল ধারণা করা এটাও জায়েজ নেই, হারাম। এটা ধারণা করা, ওই রকম ধারণা করা হারাম। এবং আপনি দেখলেন যে একটা লোক ওই পতিতালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি মনে মনে চিন্তা করলেন ওই লোকটা পতিতালয়ের সামনে দিয়ে যাচ্ছে, হয়তো বা লোকটা ভালো না, লোকটা খারাপ কাজ করে ওইখান থেকে আসছে। ওই ধরনের চিন্তা ভাবনা করা ডাইরেক্ট হারাম, জায়েজ নেই। তারপরে একটা ঘটনা আপনারা জানেন না, নদীর ওই পারে একটা লোক নামাজের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য অজু করতেছে, আর একটা লোক সে চুরি করে এসে হাত পা ধুইতেছে। নামাজি লোকটা চিন্তা করলো যে ওই পারের লোকটা, নামাজি লোকটা চিন্তা করলো ওই পারের লোকটা আমার মতো, সে নামাজ পড়ার জন্য এত রাত্রিতে নদীতে চলে আসছে উজু করার জন্য, সে নামাজ পড়বে। আর ওই চোর লোকটা চিন্তা ধারণা করে, যাই রে আমার মতো চোর মনে হয়ে আছে, ওই পারে সে হাত পা ধোয়ার জন্য আসছে, সে হাত পা ধুইতেছে, সে নামাজ পড়বে, সে চুরি করবে। আসলে যে যেরকম ওই রকম চিন্তা ভাবনা, ওইগুলা পরিহার করতে হবে, ওইগুলা জায়েজ না। এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, তোমরা অধিক পরিমাণে কুধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, তোমরা যে সমস্ত ধারণা করো ওই ধারণাগুলোর মধ্যে কিছু কিছু এমন ধারণা রয়েছে যে ধারণা করলেই পাপ হয়, যে ধারণা করলেই পাপ হয়। ওয়ালা, আল্লাহ আরেকটি ওয়াজ করতেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা অপরের দোষ খোঁজাখুঁজি করো না, অপরের দোষ খোঁজাখুঁজি করো না। একটা ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা হয়েছে, আপনি প্রতিবেশী পাশের, আপনি কি করেন, ওইটা গোয়েন্দাগিরি করার জন্য আসেন যে তারা কি করে দেখে একটু মজা নেই, ওইটা নিয়ে গবেষণা করেন, ঘোরাঘুরি করেন, তার দোষটা খোঁজাখুঁজি করেন। এটা কিন্তু কোনোভাবেও জায়েজ নেই। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ
খোঁজাখুঁজি করো না। একটা ঘরের মধ্যে তারা রাত্রিবেলায় সবাই দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। আপনি আসলেন, কান লাগিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন যে তারা কি বলে আমি শুনি, তারা কি বলে আমি শুনি। এই ধরনের কাজ করা সম্পূর্ণ হারাম। এই ধরনের কাজ করা যাবেই না। এগুলা পরিহার করতে হবে। ওয়ালা তাজাসসু, অন্যের দোষ খোঁজাখুঁজি করা যাবে না। আল্লাহ আরেকটি ওয়াজ করতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। তোমরা একে অন্যের গীবত করো না, পরনিন্দা করো না। আমাদের সমাজে চায়ের স্টলে, কুলিং কর্নারে চায়ের স্টলে বসে একে অপরের গীবত, বদনাম, দোষ, গুণ সম্পূর্ণ কিছু একবারে যেমন তেমন উজাড় করে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে থাকে। একটা লোকের দোষ আছে, তার অপরাধ আছে, তার ত্রুটি আছে, তাকে আপনি সুন্দর করে নসিহত করে বলতে পারেন। তাকে নসিহত করে বলতে পারেন যে এই কাজটা যে করো এটা কিন্তু ঠিক নয়, এটা হারাম। আমরা মুসলমান, ঈমান এনেছি, আমাদের পক্ষে এই ধরনের কাজ করা ঠিক নয়। এইটা থেকে পরিহার করেন, এটা থেকে বেরিয়ে আসেন, আপনি নসিহত করতে পারেন। কিন্তু দোকানে বসে, রাস্তাঘাটে আড্ডায় আপনি বদনাম করতে পারেন না, দোষারোপ করতে পারেন না, এগুলা জায়েজ নেই। আল্লাহ নিজে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসে? আইয়াকুলা লাহমা আখিহি মাইথান, আইয়াকুলা লাহমা আখিহি মাইথান, তার নিজের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, তার মৃত আপন ভাইয়ের গোশত খাওয়া, এটাকে পছন্দ করে। যেমন তার নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে না, ভালোবাসে না, এটাকে ঘৃণা করে, ঠিক তদ্রূপ আমাদেরকে গীবতটাকে ঘৃণা করতে হবে, গীবতটাকে পরিহার করতে হবে। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন আমরা পছন্দ করি না, গীবতটাকেও আমরা পছন্দ করা যাবে না। গীবতটা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তো নিজেই বলেছেন, ফাঁকা রিহতু মোহ, তোমরা তো এটাকে পছন্দই করো না, তোমরা তো এটাকে ঘৃণাই করো, তোমরা এটাকে পছন্দ করো না, ঘৃণাই করো, তাহলে তোমরা কেন গীবত করবা? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একটা পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে যখন যাবেন, আপনি দেখবেন সাপ, বিচ্ছু, সিংহ, বাঘ আপনাকে আক্রমণ করে কিনা, কঠিনভাবে সতর্ক থাকবেন। কেন? ওইগুলা আপনাকে আক্রমণ করলে আপনার জীবন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, আপনি মরে যাবেন। ঠিক তদ্রূপ আল্লাহকে এর চাইতেও বেশি ভয় করতে হবে। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াবুর রহিম, তওবা কবুলকারী। তাওয়াবুর রহিম, তওবা কবুলকারী, অতি দয়ালু। যাদের মধ্যে এই গুণগুলো আছে, এই দোষগুলো আছে, আমরা তওবা করে এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাকেও এই আমল করার তৌফিক দেন। আমরা যারা শুনবো, আমরাও যেন আমল করতে পারি। আমিন।